আমি বাসায় যেভাবে চিকেন রোস্ট করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু সবাই খুব পছন্দ করে, আর যে কারণেই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। প্রথমেই আমি চিকেনটাকে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য। এখন অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি 1 কাপ তেলে বেরেস্তা ভেজেছিলাম। সেই বেরেস্তা ভাজার তেলে আমি 1 কাপ চীনাবাদাম বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে কিন্তু রোস্টের স্বাদ খুবই বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন অবশ্যই। নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম বাটা। আমি এখানে 2 রকমের বাদাম দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, আলমন্ড আর চীনাবাদাম 3টাই দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো একত্রে ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 2 চা চামচ ধনিয়া গুঁড়া। ভালো মতো নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি আলু বোখারা, আর এখন দিলাম 1/2 কাপ টক দই। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ আর 1 কাপ গরম পানি। এখন সবগুলো উপাদান একত্রে খুব ভালো মতো নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একদম মশলা এবং তেল আলাদা হওয়া পর্যন্ত খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তেল এবং মশলাগুলো আলাদা হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর ক্রমান্বয়ে নেড়ে যেতে হবে, কারণ না নাড়লে যেহেতু বাদাম বাটা এবং নারকেল বাটা আছে তলায় লেগে যাবে এবং পড়ে যাবে মশলাটা, তখন কিন্তু রোস্ট একটুও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। সুতরাং ঘন ঘন নেড়ে নিতে হবে। আমি একটু টেস্ট করে দেখছি লবণ হয়েছে কি না। লবণটা ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। ভিউয়ার্স, আজকের রোস্টে আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করব না। চিকেনগুলো দিয়ে এখন আবার ভালো মতো নেড়েচেড়ে নিব। পাত্রে লেগে থাকা তেলগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন সাবধানে একটু নেড়েচেড়ে নিতে হবে। ভিউয়ার্স, এখানে কিন্তু 6টি মুরগির 24টি টুকরা আছে। আপনারা যদি এর কম করেন তাহলে সেই অনুসারে মশলাটা দিবেন, আর বেশি করলে বেশি দিবেন। আর এখন দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। আমি এখানে পাউডার দুধ গুলে নিয়ে দিয়েছি। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন, গরুর দুধ, কোনো অসুবিধা নেই। খুব ভালো মতো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পর্যন্ত রান্না করে নিব। আমি একটু বেশি ঝোল রাখবো, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু ঘন ঘনই নাড়তে হবে। মিডিয়াম তাপে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার রোস্টটা হয়ে গেছে। দেখেন আমি এরকম ঝোল রেখেছি। এখন আমি এটাকে একটু বাগার দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিতে এখন দিয়ে দিব কিছু গোটা মশলা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর লবঙ্গ। ভালো মতো ভেজে নিয়ে আমি এটাকে রোস্টের উপর বাগার দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি রোস্টের উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রোস্টের ফ্লেভারটাকে
খুব বাড়িয়ে দিবে আর খেতে হবে অসাধারণ। ডিয়ার ভিউয়ার্স, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি সব দিকে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার কাছ থেকে আর কি কি রেসিপি দেখতে চান যদি কমেন্ট করে জানান, খুব খুশি হব। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।